তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আর এই এপিসোডটা হচ্ছে আমাদের নর্থ সিকিম 2K24 সিরিজের এপিসোড 2। তো যদি তোমরা এপিসোড 1টা দেখে থাকো, তোমরা দেখেছো যে আমরা কীভাবে কলকাতা থেকে পৌঁছেছিলাম শিলিগুড়ি পেরিয়ে সোজা লোহাপুল। আর এই লোহাপুল থেকে আমাদের আজকের এপিসোড 2টা শুরু হবে। আর আজকের এপিসোড 2তে আমাদের জার্নি হবে টুয়ার্ডস লাচুং, যেটা হচ্ছে এখান থেকে অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টার মতো ডিস্টেন্স। আর এই এপিসোডটা সবথেকে আমাদের পুরো নর্থ সিকিম সিরিজের সবথেকে বেশি অ্যাডভেঞ্চারাস আর সবথেকে এক্সাইটিং হতে চলেছে, এবং সবথেকে ডেঞ্জারাস একটা রাস্তা আমরা ক্রস করতে চলেছি। কারণ তোমরা সবাই জানো, জাস্ট কয়েক মাস আগেই মাঙ্গান এরিয়াতে, নর্থ সিকিমের মাঙ্গানে একটা বাঁধ ভেঙে গেছিলো। সেই কারণে প্রচণ্ড ভয়ঙ্কর লেভেলের একটা ল্যান্ডস্লাইড আর অ্যাভালাঞ্চ হয়েছিল, যে কারণে পুরো রাস্তাটা, মানে যে রাস্তাটা ছিল NH হাইওয়েটা, ওখানকার পুরো রাস্তাটা উড়ে গেছিলো। তো সেই রাস্তাটা আবার নতুন করে তৈরি হয়েছে, এবং সেই নতুন তৈরি হওয়া রাস্তাটা আমরা ক্রস করতে চলেছি, এবং সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট টাফ এবং চ্যালেঞ্জিং হতে চলেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওতে কানেক্টেড থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি কিন্তু ভিডিওটাকে আগে থেকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ডেফিনেটলি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে আমাদের নতুন এপিসোড 2 নর্থ সিকিম 2K24 সিরিজের স্টার্ট করতে চলেছি। তো চলো, লেটস গো। সকাল সকাল বিস্কুটের প্যাকেট ছিঁড়তে ব্যস্ত। হাইড অ্যান্ড সিক বিস্কিট না, এটা আমি আগের বারে ব্লগেও বলেছিলাম, বিস্কুট। লোকজন সবাই ঘুম থেকে উঠেছে ফ্রেশ ট্রেশ হয়ে। বাবা কফি খাও। আজ হচ্ছে 10th of March। এখন বাজছে সকাল অলমোস্ট মোটামুটি 9:30 বাজে। আমরা উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, রেডি হলাম। তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম আজকে আমরা এখান থেকে যাবো মাঙ্গান হয়ে লাচুংয়ে গিয়ে আমরা স্টে করবো আজকে। আগেরবারে আমরা এখন ইস্ট সিকিম গেছিলাম, আগেরবারে পারমিটটা আমরা করেছিলাম গানি ভাইয়া বলে একজনের থেকে, সেটার কন্ট্যাক্টও তোমাদের দেওয়া ছিল ভিডিওতে। তোমরা চাইলে আগেরবারে ভিডিওগুলো দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এইবারে নর্থ সিকিমের পারমিট করার জন্য রুদ্রেশ যার কাছ থেকে পারমিট করিয়েছে, সে হচ্ছে লাজাং লামা। তাকে তোমরা অনেকে চেনো বোধ হয়, সে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ আছে। তো লাজাং লামার যে কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। রাস্তা মোটামুটি এখান থেকে 3.5 ঘন্টায় মাঙ্গান, আর মাঙ্গান থেকে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টায় হচ্ছে লাচুং। তিনজনেরই শরীর মোটামুটি ঠিকঠাক আছে, কালকে সারা রাত ঘুমানোর পর শরীর একদম ফিট অ্যান্ড ফাইন প্রত্যেকেরই। তো চলো, আপাতত এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্যে গরম গরম কফিটাকে এনজয় করবো। তো সারস্বত রেডি, চলো। ফাইনালি আমরা লাগেজ সমস্ত কিছু মাউন্ট করে বেরিয়ে এলাম হোটেল থেকে, আমাদের লোহাপুলের হোটেল থেকে। আর এখন টাইম হচ্ছে সকাল অলমোস্ট 10:40। তো চলো এবার আমরা বেরোবো। সো লোহাপুলের হোটেল ছেড়ে আমরা বেরিয়ে সোজা চলেছি এখন মাঙ্গানের পথে। আমরা মাঙ্গান হয়ে সোজা যাব লাচুং। আর আমরা যে হোটেলটা ছিলাম লোহাপুলে, সেটা ছিল হোটেল অমৃত, আর তার পাশের হোটেলটা ছিল হোটেল আদিত্য। ওটাতে আমরা প্রথম ট্রাই করেছিলাম। তো যাই হোক, আমাদের যে হোটেলটা ওটা ইনিশিয়ালি বলেছিল 1500 পার নাইট। তো আমরা সেটাকে মোটামুটি বার্গেনিং করে নামিয়েছিলাম 1200-তে। আর ক্রেডিট গোজ টু আমাদের বাবা মানে হচ্ছে আমাদের রুদ্রেশ। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কমলা লেবু নিয়ে বসে আছে। আহা, কি ভিউ দেখো আমাদের ডান দিকে। আমরা তিস্তা নদীকে ডান দিকে রেখে এগিয়ে চলেছি সামনের দিকে। আর বলতে বলতেই আমাদের সামনে খারাপ প্যাচ চলে এসছে। এখানে মেবি কোনো ল্যান্ডস্লাইড হয়েছিল। আর এই যে এতক্ষণ পরে একটা রাইডারকে দেখতে পেলাম, ডমিনার 400 নিয়ে আসছিলো। চলো, এটা আমরা উঠে গেলাম। ফাইনালি হচ্ছে তিস্তা ব্রিজ, লম্বা একটা ব্রিজ দেখতে পাচ্ছ সামনে। আর বাম দিকের ভিউটা জাস্ট মারাত্মক, কতগুলো পতাকা টাঙানো আছে, আর সুন্দর তিস্তা নদীর ব্রিথ টেকিং একটা ভিউ। তো আমরা এখানে দাঁড়ালাম 11:12। আর মেল্লি বাজার ক্রস করে আমরা এখানে দাঁড়িয়েছি। এই যে দুজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এখন গুগল ম্যাপস দেখা চলছে, কারণ সামনেই কোথাও থেকে একটা ডাইভারশন রয়েছে আমাদের রাস্তার। আমরা যাব মাঙ্গানের দিকে এখন। তো সারস্বত এখন যেটা করছে সেটা হচ্ছে Insta360 লাগাচ্ছে, আর আমার তো লাগানোই আছে দেখতে পাচ্ছ অলরেডি। তো আবার আমরা দাঁড়িয়ে গেছিলাম একটা জায়গায়, 3টে ডিউক নিয়ে আমাদের একসাথে দাঁড়িয়ে গেছি আমরা। তো এই জায়গার যে ভিউটা মারাত্মক ভিউ, পুরো তিস্তা নদীর ভিউটা দেখা যাচ্ছে। তো ভাবছি কয়েকটা ড্রোন শট নেব।
তো ড্রোন শট নিয়ে বেশ কিছুটা এগিয়ে এসে আমরা আবার দাঁড়িয়ে গেছি এখানে ব্রেকফাস্ট করব বলে। আর এখানকার এই দোকানটার নাম হচ্ছে কি বান্তাওয়াজ রেস্টুরেন্ট, আর জায়গাটার নাম হচ্ছে তারখোলা। এগ নুডলস বেরোচ্ছি ঘরে প্যাকেট ভাত করছি সব 15 মিনিট, এখান থেকে বেরোলি এবার যদি মাঙ্গানে থাকতে হয় থেকে দুধ খেলে কী হতে পারে। আহা কি রাস্তা বস, সিরিয়াসলি এই জন্যই এত দূর কষ্ট করে জার্নি করে আসা। এই রাস্তাগুলো ক্রস করার সময় মনে হয় যে না সত্যি এত কষ্ট করার তার সার্থক হোক। সব থেকে ভালো যেটা লাগছে সেটা হচ্ছে দেখো উপর থেকে পাতাগুলো লিটারালি শুকনো পাতাগুলো না ঝরে ঝরে রাস্তার উপরে এসে পড়ছে, আশেপাশে পুরো পাতা বিছিয়ে রয়েছে রাস্তার দুপাশে, মানে লিটারালি একদম সেই সিনেম্যাটিক রাস্তা যেটাকে বলে। তো আমরা তো ব্রেকফাস্ট করে একেবারে বেরিয়ে এলাম ফাইনালি। তো এবার মোটামুটি মাঙ্গানের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে 2.5-3 ঘন্টার মতো রাস্তা রয়েছে। আর ব্রেকফাস্টে কী কী খেলাম, ডিম ম্যাগি খেলাম, তারপর মোমো খেলাম 1 প্লেট করে ভেজ মোমো, আর 3 কাপ কফি খেলাম। টোটাল বিল হয়েছে আমাদের 470 এখান থেকে দেখাচ্ছে রংপুর 2, সিগন্যাল 13 আর গ্যাংটক হচ্ছে 42 কিলোমিটার। মানে লিটারালি ওয়াইড অ্যাঙ্গেল একটা ভিউ দেখো জাস্ট, মানে বাম দিকে দেখবো সোজা না ডান দিকে। সিরিয়াসলি ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওর সামনে যে পাহাড়টা রয়েছে কাছের পাহাড়টা, ওখান থেকে না হালকা হালকা করে ল্যান্ডস্লাইড মতো হয়েছে, পাহাড়টা রিভার সাইডে ধসে পড়েছে। এইখানে আমরা একটু রাস্তা ভুল করে ফেলেছি, আমরা অনেকটা চলে এসেছিলাম এগিয়ে। তো এখান থেকে আবার আমরা ইউটার্ন নিয়ে নিলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছ আইল্যান্ড যেটা রয়েছে, এই আইল্যান্ডটা থেকে তোমরা কি করবে, ওই যে তোমরা সামনের রাস্তাটাতে যদি আসো সোজা, তোমরা কি করবে, তোমরা হচ্ছে লেফটে নিয়ে নেবে। এই যে রাস্তাটা লেফটে নিচে নেমে গেছে, এটা সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস মাঙ্গান। আর আমরা এখানে একটু দাঁড়াবো, আমি আর শ্যাডোশট, কারণ রুদ্রেশ আসছে আমাদের পিছনে। আর এই যে সাইনবোর্ডটাতে দেখা যাচ্ছে রাওয়াংলা হচ্ছে লেফটে 36 কিলোমিটার, মাঙ্গান স্ট্রেট 49 কিলোমিটার, চুংথাং 79, দিকচু 30 আর লাচেন 104। এই যে সারস্বত যাচ্ছে, এখন আমিও যাব। তো বেশ কিছুটা আসার পরে এরকম একটা প্যাচ পেয়েছি যেটাতে দেখে মনে হচ্ছে লিটারালি ল্যান্ডস্লাইড হয়ে গেছে। আর এখনই রিসেন্ট কাজ চলছে, দেখতে পাচ্ছ জেসিবিগুলো দাঁড়িয়ে আছে, সামনেও মনে হয় জ্যাম আছে। বড় বড় গাড়িগুলো লিটারালি আটকে আছে। হ্যালো। তো এই যে সামনে একটা ডাইভারশন রয়েছে, এখান থেকে দুটো রাস্তা, একটা নিচে একটা উপরের দিকে। তো উপরের দিকে রাস্তাটা আমরা নেব, যেটা লেখাই রয়েছে সাইনবোর্ডে টুয়ার্ডস মাঙ্গান। আর এই যে সারস্বত আর উদ্দেশ্য দুজন আমার জন্য ওয়েট করছিল। এই জায়গাটাতে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম লিটারালি, কারণ সামনে দেখো এই যে পলাশ গাছটা না, ম্যাজেস্টিক একটা ভিউ সিরিয়াসলি। দিকচু এখান থেকে 2 কিলোমিটার। আর সামনে কিন্তু আমাদের ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে ঠান্ডা হাওয়া ঢুকছে, বুঝতে পারছি হেলমেটের ভেতর দিয়ে। একটু অন্ধকারও হচ্ছে সামনের দিকে, মনে হচ্ছে সামনের দিকে ওয়েদার খারাপ রয়েছে, দেখা যাক। দিকচু খোলা ব্রিজ, ইয়েস ফাইনালি দিকচু খোলা ব্রিজ। আর এই নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে দিকচু রিভার। আর এই বাম দিকে জাস্ট দেখো, হোয়াট আ ব্রিথটেকিং ভিউ ম্যান। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই দেখো পাহাড়ের মাথার উপরেই সূর্যটা রয়েছে, আর পুরো একটা ম্যাজেস্টিক ভিউ দিচ্ছে এখানে। ওয়াহ ম্যান, ওয়েলকাম টু দিকচু নয়াবাজার প্যাংয়াক রোড। আর এই আমরা পড়ে গেলাম আবার একটু খারাপ রাস্তা। BRO ওয়েলকামস ইউ টু দ্য সিয়ামখোলা ব্রিজ। আচ্ছা, এটা হচ্ছে সিয়ামখোলা ব্রিজ। ওয়েলকাম টু মাঙ্গান নগর পঞ্চায়েত। তো ফাইনালি আমরা মাঙ্গান এরিয়াতে ঢুকে গেছি। আরও উপরে উঠলে আমাদের পেট্রোল পাম্পটা রয়েছে। আর এইটা মাঙ্গান বাজার এরিয়াতে এন্টার করলাম মেবি। আর বাজারে ঢুকতে ঢুকতেই আমাদের সামনে জ্যাম দিয়ে ওয়েলকাম করা হয়েছে আমাদের। চলো আস্তে আস্তে কেটে কেটে বেরোই জ্যামটা। সামনে রয়েছে রুদ্রেশ। আর এখানে একটা জিনিস, সব বাইকারগুলোকে দেখছি না প্রপার হেলমেট, একটা ভালো হেলমেট ইউজ করে, যেটা খুব ভালো লাগলো দেখে। এখানে আবার একটা ডাইভারশন রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে চুংথাং হচ্ছে লেফটে।
লাচুং লাচেন সবই লেফটে। তো এখান থেকে আবার আমরা নিয়ে নিলাম লেফট, মানে সোজাই যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা। এই যে আমাদের পারমিট চলে এসছে ফাইনালি। তো লাজাং লামা নিচে আসতে পারেনি নিজে, তো এই এজেন্টটাকে পাঠিয়েছে, তো আমাদের পারমিটটাকে নিয়ে এসছে। এর সাথে কিছুটা কথা চলছে এর সাথে রাস্তা নিয়ে। তো এইটা হচ্ছে আমাদের পারমিট। এখানে দেখতে পাচ্ছ শৌক্তিক মণ্ডল, রুদ্রেশ মুখার্জি, সারস্বত দাস। আর আমাদের পারমিট হচ্ছে 11/3 থেকে 14/4। এই যে ফাইনালি মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্পে আমরা এন্টার করতে চলেছি। জানি না কেন এই জিনিসটা আমার খুব মানে নস্টালজিক লাগছে মানে খুব স্পেশাল, কারণ নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প। এখান থেকে আমরা ফুয়েল আপ করাবো। চলো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। বাস হয়ে গেছে ছেড়ে দাও। 701.68। আচ্ছা, এখানে তো অনলাইন একটু প্রবলেম হয়, সেজন্য আমরা ক্যাশই দিচ্ছি এখানে। চলো, তো রুদ্রেশ নর্থ সিকিমের লাস্ট পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করে নিলে। বাহ, চলো। তো লাস্ট পেট্রোল পাম্প থেকে আমরা ফুয়েল আপ করে নিলাম, একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম। এবার আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে আমরা লাস্টে দাঁড়িয়েছিলাম যেখানে ছেলেগুলোর সাথে দেখা হলো, অ্যাকচুয়ালি আমরা ওখানে থার্মাল লাইনার্সগুলো পরতে দাঁড়িয়েছিলাম, কারণ এতটাই ঠান্ডা, হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, প্রচুর ঠান্ডা লাগছিলো। তো সেজন্য আমরা ভেতরে লাইনার্সগুলো পরে নিলাম। আর ওই ছেলেগুলো আমাদের ওয়েলকাম জানালো, ওয়েলকাম টু সিকিম। তো এতক্ষণ ভালো রাস্তা ছেড়ে আমরা উঠে গেলাম এখন অফ রোড করতে। চলো, সেই প্যাচ যেটার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম, এটা ফাইনালি স্টার্ট হয়ে গেছে। রাস্তা এখনও পর্যন্ত মোটামুটি খুব একটা খারাপ না। ও ভাই সাব, হোয়াট আ ভিউ ম্যান! এই যে দেখো এখানে, এটা কিন্তু রক ফলিং জোন। এই সাইনটা হচ্ছে রক ফলিং এরিয়া, কারণ এই জায়গাটা থেকে কিন্তু যে কোনো মুহূর্তে ওপর থেকে পাথর ভেঙে পড়তে পারে। সামনে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, কি মারাত্মক লাগছে! ওয়াও! চলো আস্তে আস্তে এগিয়ে যাই ধীরে সুস্থে। রাস্তাটা ডেফিনেটলি খারাপ, বাট এই যে সামনে ঝর্ণাটা লাগছে না, পড়ছে ওপর থেকে, আওয়াজটা শুনতে পাচ্ছি লিটারালি, একটা মারাত্মক একটা এখানে ফিল আসছে লিটারালি। চলো, আর ঋষিকোলার যে আমরা রাস্তাটা ক্রস করে এসেছিলাম আগের বারে নর্থ সিকিম, সরি ইস্ট সিকিম যাওয়ার সময়, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা মনে পড়ছে এই জায়গাটাতে এসে। আর এই মাঝে মধ্যে দু একটা বাইক টাইক আসছে সামনে থেকে। ও ভাই সাহাব, সামনের রাস্তাটা দেখো, ওই যে দূরে সারস্বতকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, পাহাড়ের মাথায় চড়ে দাঁড়িয়ে আছে। আর এই যে রাস্তাটা, মানে লিটারালি এই রাস্তাটা সোজা এরকম উঠে গেছে লম্বা হয়ে, কিছু একটা করছে, দেখে কি করছে। বাপরে, বাম দিকে দেখছো এই যে খাদটা সোজা একদম খাড়াই হয়ে নিচে নেমে গেছে, আর বাম দিক দিয়ে নদী খাদটা বয়ে গেছে নিচ দিয়ে। এই যে আমারটা এখন ইনস্টা 360 লাগাচ্ছে, আর তখন পরে মনে হচ্ছে এখানে এখন লাগানোটা দরকারও। আর বাম দিকে যতবার দেখছি না, লিটারালি এই খাদটা মানে বুকটা কেঁপে উঠছে ভয় একদম। দাঁড়িয়ে যাই, গাড়িগুলো পাস হয়ে যাক। এখানে একদম রিস্ক নেওয়া যাবে না। ও, পাস হতে বললো, থ্যাংক ইউ। এইসব জায়গা একদম রিস্ক নেওয়ার জন্য নয়। বাম দিকে তোমরা দেখলে, এই দেখো এই যে বাম দিকে পুরো খাড়াই নিচে নেমে গেছে। আর ওই যে দূরে একটা সরু করে একটা ঝর্ণা আছে, তোমরা দেখতে পাচ্ছ কি জানি না গোপ্রোতে, ওই যে ওখান থেকে নামছে ঝর্ণাটা। ও ম্যান, সামনে একটা ছোট্ট মতো ওয়াটার ক্রসিং আছে, তো গাড়িগুলো দিকে আগে বেরিয়ে যাক, আমরা একটু দাঁড়িয়ে যাই আরামসে, তারপর ক্রস করবো। তাড়াহুড়োর তো কিছু নেই। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে কতটা ডিপ বোঝা যায় না এগুলো।
আহা, বেরিয়ে এসছি ফাইনালি। ও ভাই, সিরিয়াসলি সামনে না একটা লম্বা লাইন লেগেছে গাড়ির, বড় বড় গাড়িগুলো বয়ে যাচ্ছে। এই জায়গাটা না একটা স্মৃতির মতো একটা ভাইব দিচ্ছে রাস্তাটা, লিটারালি। আর জায়গাটা দেখছো, এই হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গাটা যেখানে বেশ কয়েক মাস আগে একদম মানে একটা বাঁধ ভেঙে গেছিলো। তোমরা সবাই জানো যেটা নর্থ সিকিমের মাঙ্গান এরিয়াতে। তো এই জায়গাটা না পুরো ধুয়ে মুছে একদম সাফ হয়ে গেছিলো। আর বাম দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, অর্ধেক ভাঙা ব্রিজ যেটা বাম দিকে, দেখো ভালো করে, এই ব্রিজটা না পুরো জলের তোড়ে ভেঙে বেরিয়ে গেছিলো পুরো। মানে ভাবতে পারছো কতটা ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে। সিরিয়াসলি এই জায়গাটা আমরা এখন বাইক দিয়ে ক্রস করছি, বাইক নিয়ে আমাদের, মানে লিটারালি গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে। ওরে বাপরে, রাস্তার অবস্থাটা দেখো জাস্ট। মানে এখানে রাস্তা বলতে সেরকম কিচ্ছু নেই, পুরোটাই কাদা আর কাদা, মানে প্যাচ প্যাচ করছে লিটারালি। ওর পাশ থেকেও গাড়ি আসছে, গাড়িটা বেরিয়ে যাক তারপর যাচ্ছে। ভাই সাপ, মানে একটু অ্যাক্সেলারেট করলেই পিছনের চাকাটা সঙ্গে সঙ্গে স্কিড করে যাচ্ছে। তারপরে এখানে তো আরোই অবস্থা খারাপ, একদম পুরো মনে হচ্ছে কাদার দই হয়ে আছে পুরো। একটু গ্রিপ পাচ্ছি না, দেখি বেরোনো যায় কিনা পিছন থেকে আস্তে আস্তে। যেই হ্যান্ডেলটাও ব্যাকাচ্ছে একটু একটু করে, এমনি সঙ্গে সঙ্গে চাকাটা স্কিড করে যাচ্ছে। না, এখান থেকে বেরোনো যাবে না, পিছনে যেতে হবে। তারপরে ওপার থেকেও গাড়ির লাইন। শিট ম্যান, সিরিয়াসলি রাস্তা যেমন খারাপ তেমনি এখানে গাড়ির ট্রাফিক। লাইনটা দেখছো, আমাদের আউটগোয়িং লাইন যেমন আছে তেমনি ইনকামিং লাইনটাও আছে। এই সরু জায়গার মধ্যে দিয়ে গাড়িগুলো আস্তে আস্তে করে এগোচ্ছে, দেখো। না, আমাকে একটু একটু করে বেরোতে হবে এখান থেকে, নাহলে অলরেডি সব তো বেরিয়ে গেছে সামনে, কিছুটা যায় না, দেখতে পাচ্ছি না ওদেরকে। দেখি চেষ্টা করে এখান থেকে বেরোনো যায় কিনা। এই যে বাম দিক দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদী। ওই যে দাঁড়িয়ে আছে দুজন, অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছে মনে হয়, একজন তো ফটো তুলছে। আর এই যে আমাদের বাম দিকে দেখো কাপল সেলফি তুলছে, ফটো তুলছে, কি মজা ওদের। হ্যাঁ, ড্রাইভ করতে হচ্ছে না, আরাম করে গাড়িতে এসছে 4 চাকায়। তো চলো, ফাইনালি আমাদের লাইনটা ছেড়েছে, আউটগোয়িং লাইন, আউটগোয়িং ইনকামিং যাই বলো। মাঙ্গানের এটা হচ্ছে ইনকামিং লাইন, মানে আমরা যেটা যাচ্ছি। আর মাঙ্গান থেকে আউটগোয়িং লাইন তো আসছেই অলরেডি। তো মাঙ্গান থেকে আউটগোয়িংটাকে বন্ধ করেছে, এবার আমাদের মাঙ্গানের ইনকামিং লাইনটাকে ছেড়েছে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক ধীরে সুস্থে। আর বাম দিকে ডান দিকে চারদিকে তো দেখতেই পাচ্ছ কেমন বড় বড় বোল্ডার পড়ে রয়েছে। সারস্বত, চলো চলো চলো, দেখে বাম দিক থেকে বেরোই। সামনে আছে রুদ্রেশ, আর সামনে একটা সরু মতো ব্রিজ দেখতে পাচ্ছি আমি, কাঠের ব্রিজ। বাপরে, এইটা হচ্ছে সেই মানে অভিশপ্ত একটা জায়গা। এই যে নদীটা দেখতে পাচ্ছ সরু করে এখন বইছে, সরু হলেও কিন্তু স্রোতটা দেখছো মারাত্মক লেভেলের একটা স্রোত। এই নদীটাই এক্স্যাক্টলি, এই নদীটাই জাস্ট কয়েক মাস আগে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যে পুরো জায়গাটাকে একদম ধুয়ে মুছে বেরিয়ে নিয়ে চলে গেছিলো। বাপরে, এই কাঠের ব্রিজটা নড়ছে ডক ডক করে লিটারেলি। মানে আমরা বাইক যাচ্ছি তাতে এই অবস্থা হচ্ছে, 4 চাকাগুলোর কী অবস্থা হচ্ছে আমি জানি না। মানে লিটারেলি না গায়ে কাঁটা দিল, গুজবাম্পস হলো পায়ে, মানে ওই ব্রিজটা পার করার সময়। সিরিয়াসলি, এই যে সরস্বত চলে এসছে, ডক্টর সরস্বত। না, এই জায়গাটা একটু খারাপ আছে মনে হচ্ছে রাস্তাটা, মানে ওভারঅল রাস্তাটা খারাপ, পুরো প্যাচটাই খারাপ, বাট কিছু কিছু জায়গাতে খুবই খারাপ। আর এই জায়গাগুলোর প্রবলেমটা কী হচ্ছে জানো তো, এই জায়গাটা পুরোটাই ধুলো আর বালি, মানে যতটা না রাস্তা তার থেকে বেশি ধুলো বালিতে চাকাটা স্কিড করছে। চলো 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 ভাই, ডিউকের পাওয়ার, মানে সিরিয়াসলি ফার্স্ট গিয়ারে রেখে ক্লাসটা হালকা করে ধরে অ্যাক্সিলারেট করছি, গাড়ি একদম বাই বাই করে উঠে যাচ্ছে। চলো চলো চলো, সামনে তো লম্বা লাইন।
পিছন থেকে দেখছে লোকগুলো, আরে 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 আস্তে 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 আস্তে, বাপরে সামনের চাকার ব্রেকটা মারলাম, পুরো চাকাটা পিছনে নেমে গেলো একদম স্লাইড করে। ওহো, এখানে আমার গাড়িটা দাঁড়িয়ে গেল। চলো, তার সাথে এরকম পুরো কার্ভ, এত ধুলো ছড়াচ্ছে না, পুরো একদম ধুলো পুরো অন্ধকার করে দিয়েছে সামনের গাড়িগুলো। এই রাস্তাটা ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, গোপ্রোতে কতটা জাস্টিফাই করছে জানি না, বাট রাস্তাটা প্রচুর খাড়াই, যেমন খাড়াই তেমনি খারাপ রাস্তা। ও ভাই, ও গড, ফাইনালি মনে হচ্ছে ভালো রাস্তা দেখা পেয়েছি সামনে। এই যে এখান থেকে রাস্তাটা একটা সোজা চলে যাচ্ছে, একটা হচ্ছে ডান দিকে, তো আমাদের কিন্তু মাঙ্গান যেতে গেলে আমাদেরকে ডান দিকে যেতে হবে। চলো, হ্যাঁ ভাই কি রাস্তা পেরিয়ে এলাম পিছনে, সিরিয়াসলি মাই গুডনেস, এক্সট্রিম লেভেলে একটা অ্যাডভেঞ্চার হচ্ছে, এক্সট্রিম মানে একটা আলাদাই লেভেল। চলো, ফাইনালি ভালো রাস্তা পেয়ে গেছি, সামনে দুজন যাচ্ছে, রুদ্রসা সারস্বত, ধরে ফেলেছি ওদেরকে। চলো চলো চলো, সিরিয়াসলি এক্সট্রিম অ্যাডভেঞ্চার, মারাত্মক একদম পুরো। মানে আমি তো বলবো আমাদের আগের কি রুদ্রেশ যেটা বলছিলাম, আমাদের আগের যে ঋষিকোলার যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ লেগে গেছে। সারস্বত চলে এসছে আমার পাশে, আর একটু প্যাচটা খারাপ আছে মনে হচ্ছে সামনে, আবার এখানেও ল্যান্ডস্লাইড হয়েছিল মেবি। চলো 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 চলো, গাড়িটা না লিটারালি রোড করছে, একদম লো গিয়ারে রেখেছি। বাপ রে ভাই, এখানে রাস্তাটা দেখো, ডান দিকে একদম খাড়াই নিচে নেমে গেছে সোজা, খাদটা তো সরু রাস্তা। সারস্বত বলছে সেই ভয় আমি বাম দিক দিয়ে চলছি, আমি কিন্তু ডান দিক দিয়ে চলছি। দেখো আমার এখান থেকে মনে হয় এক হাত মতো গ্যাপ রয়েছে, জাস্ট একটু এদিক ওদিক হলে সোজা নিচে, একদম স্ট্রেট, কোথাও কোনো আটকাবে না, সোজা নিচে গিয়ে পড়বে নদীর উপরে, তারপর আর খুঁজেই পাওয়া যাবে না। যাই হোক, দেখো বস, এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এই কয়েক ইঞ্চির জন্য লাইফটাকে হাতে নিয়ে যে আমরা এগোচ্ছি, এগুলো না অ্যাডভেঞ্চার। চলো, একটা সামনে টানেল দেখতে পেয়েছি, এই টানেলটার একটা নাম, হ্যাঁ এই টানেলটা হচ্ছে থেং টানেল, সামনে লেখা ছিল দেখলাম, ওয়েলকাম টু থেং টানেলে। পুরো অন্ধকার এটা, ভেতরটা একদম কোনো আলো নেই। এই যে পিছন থেকে ডালি দিয়েছে ম্যাড ডগ আলফা, ডক্টর সারস্বত, পুরো টানেলটাকে একদম রোশনাই করে দিয়েছে। চলো চলো চলো, বেশ মজা হচ্ছে কিন্তু সিরিয়াসলি। হ্যাঁ, তো চলো ফাইনালি আমরা বেরিয়ে এলাম টানেল থেকে, আর সামনে রয়েছে আমাদের টুং চেকপোস্ট। তো বেশ কিছুটা এগিয়েই আমরা টুং চেকপোস্টটা পাবো। হ্যালো হ্যালো হ্যালো, চলো। চা চলে এসছে আমাদের। হ্যাঁ ঠিক আছে। ড্রেস কি মাকে চা দিয়েছে গো? ঠিক আছে, তো চা খেতে একদিন লাগবে। সারস্বত, মাগটা দেখো, এবার চাটা যদি ভালো না হয় চা চলে যাবে। স্ট্র বলতে পারতিস, আমিও দেখলাম। লিগার চা, দুটো দুধ চা, সাথে বিস্কুট, মমস ম্যাজিক। সারস্বত ঠিক আছে তো? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, বিগ আপডেট, আজকের ফার্স্ট ক্র্যাশ উদ্বোধন করে দিয়েছে ঢোকার পথে। কোথায় জানো উল্টালে? লাচুঙে, কেউ দেখেনি। সারস্বত জলটা ঠান্ডা, কি আমি কি জানি, মেন ফেলে দিল কেউ না, মেন তো অন আছে, সেটিং হয়ে গেল, লোড সেটিং। আর নিয়ে যাচ্ছে না, ঠান্ডা এইটা যেন আমি ব্লগে দেখতে পাই। দৌড় মারা, লোড সেটিং হয়ে গেল, সবাই রুমটা দেখাতে যাচ্ছিলাম, রুম লোড সেটিং হয়ে গেল। এই আমাদের অমলেট চলে এসছে। তো চলো আজকের ডিনারটা কমপ্লিট করে নিই, আর বেশি কিছু বলার মতো নেই। কাল সকালে দেখা হবে নতুন একটা ব্লগে। একটু আগে ফোনটা ডালে পড়ে গেছিল, ডাল থেকে তুলে বাথরুমে ধুয়ে এনেছি।
ব্লগ করতে করতে ফোনটা এক হাতে থালা ধরেছিলাম, থালার উপরে পড়ে গেছে ফোনটা, কিছু করার নেই। মিথ্যা কথা বলছে, ডালে পড়ে গেছিল। ওই আর কি, ভাতের উপরে এই তরকারির মাত্র উপরে বাথরুম পড়ে থেকে গেছে। তুই আনছে। যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আর নেওয়া কালকে যাচ্ছে না। দেখা হবে, ঝাড়টা চলে গেছে, কালকে দেখা আর হবে নেওয়া নতুন যাচ্ছে ব্লগে। বাই। ঝাড় জ্বালাচ্ছে, বলো বাই। বাই। আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা লাইক করে দিও, যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে। চলো, গুড নাইট। গুড নাইট ফ্রম লাচুং। কালকে বরফ দেখো। কাটাও রোড কাটাও রোড। কাল বরফ দেখা হবে। চলো, বাই।